শিক্ষা আলো পথের দিশা, যে আলোয় গুছে যায় ঘোর মানিসা। শিক্ষা আলো পথের দিশা, যে আলোয় ঘুচে যায় ঘোর মানিসা। আসমানি জ্ঞানে আলোকিত হতে, আসমানি জ্ঞানে আলোকিত হতে, মাদ্রাসা শিক্ষার বিকল্প। এই এলাকার মানুষ যারা বড় সৌভাগ্যবান তারা। এসো মাদ্রাসায় যাই, ইসলামের আলোকে জীবন সাজাই। এসো মাদ্রাসায় যাই, ইসলামের আলোকে জীবন সাজাই। সৃষ্টি করেছেন এক আল্লাহ। তিনি তো জীবন বিধান, কোন পথে ধ্বংস সাময়িক লাভ, আর কোন পথে শত কল্যাণ। সৃষ্টি আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। দিয়েছেন তিনি তো জীবন বিধান, কোন পথে ধ্বংস সাময়িক লাভ, আর কোন পথে শাশ্বত স্থায়ীভাবে আমাদেরকে খুঁজছে না ভাইল। জানতে হলে তাই পড়তে হবে, জানতে হলে তাই যখনই ফলাফলটা জানাবে তখনই আমাদের মধ্যে এমন একটা আমেজ হওয়া উচিত যে আজকের আমার সন্তান ফার্স্ট হয়েছে। পড়া ছাড়া বিকল্প আর পথ নাই। প্রকৃত শিক্ষা হচ্ছে কোরআন। যখন আমার মাথায় ঢুকলো যে না প্রকৃত শিক্ষা যদি থাকে, এই পৃথিবীতে যদি কোনো শিক্ষা থাকে এটা কোরআন এবং হাদিস, সেই জায়গা থেকে আমি কিন্তু সমাধান আমি আমার বাচ্চাকে এই স্কুলে এই মাদ্রাসায় হচ্ছে পড়তে পাঠাবো। এসো মাদ্রাসায় যাই, ইসলামের আলোকে জীবন সাজাই। এসো মাদ্রাসায় যাই, ইসলামের আলোকে জীবন সাজাই। কোরআনের পাঠ আর হাদিসের পাঠ মানুষের না। সম্মানিত উপস্থিতি, এরপরে প্রযুক্তির সঠিক ব্যবহার ও স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ। বর্তমান সময়ের সবচেয়ে বড় এবং আশঙ্কাজনক মহামারী হলো ডিজিটাল আসক্তি। মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ এবং ইন্টারনেটের সহজলভ্যতা আমাদের সন্তানের শৈশবকে গ্রাস করে নিচ্ছে। অনেক সময় আমরা নিজেদের কাজের সুবিধার্থে বা সন্তানকে শান্ত রাখতে তাদের হাতে মোবাইল ফোন তুলে দিই। এটি অত্যন্ত আত্মঘাতী একটি সিদ্ধান্ত। অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদেরকে মনোযোগ দেওয়ার ক্ষমতা কমিয়ে দিচ্ছে, তাদের মেজাজ খিটখিটে করছে এবং সামাজিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন করে ফেলছে। এজন্য সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের বাচ্চাদেরকে, বিভিন্ন অভিভাবকরা আছে খাবার খাইতে চায় না বাচ্চারা, খাবার খাওয়ার সময় আপনার মোবাইলটা দিলেন, ও মোবাইলে গান দেখতেছে, মোবাইলে গেমস খেলতেছে, এগুলো করবেন না। মাদ্রাসায় যাই, ইসলামের আলোকে জীবন সাজাই।